মাছের রাজা হলো যেমন রুই, সেরকমই শাকের রাজা হলো পুঁই। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই একটা পুঁই শাকের রেসিপি। পুঁই শাকগুলো কুচি করে কেটে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। এখন একটা শুকনো কড়াইতে খানিকটা মুগের ডাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটু জল দিয়ে এরকমভাবে দুবার নেড়ে চেড়ে জলটা ফেলে দিতে হবে। বেশি ধুয়ে ফেলো না কিন্তু, তাহলে ভাজা ডালের গন্ধটা চলে যাবে। আগে থেকে ভিজিয়ে রাখা খানিকটা মসুর ডাল এই মুগের ডালের সাথে যোগ করব। তারপরে দিয়ে দেবো জল, নুন আর হলুদ। আধা সেদ্ধ হওয়া অবধি ডালটা রান্না করে নিতে হবে। এরপর ধুয়ে রাখা পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। এখন কড়াই খানিকটা সর্ষের তেল গরম করে তাতে কয়েকটা ডালের বড়ি ভেজে তুলে রাখবো। তারপরে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। এরপর দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ কুচি, সামান্য নুন আর 1 চামচ 5 ফোড়ন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে থেতো করা আদা, রসুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। আরও 2 মিনিট রান্না করার পরে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ডাল এবং শাকের সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং তার সাথেই ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেবো। সব শেষে একটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করলেই তৈরি হয়ে যাবে ডাল দিয়ে পুঁই শাক। গরম ভাত, ডাল দিয়ে পুঁই শাক আর 1 পিস মাছ ভাজা, ব্যাস আর কিচ্ছুটি লাগবে না। আমি তোমাদের বলছি একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।